হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা হলো একটু আলাদা ব্লগ, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি 16 শুক্রবারের ব্রত কেমন করে করছি। তো আজকে ছিল শুক্রবার, তো আমি আজকে শুক্রবারের ব্রত করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি সন্তোষী মায়ের 16 শুক্রবারের ব্রত করি। তো আজকে নিয়ে আমার 10টা শুক্রবার হবে, এখনও 6টা শুক্রবার বাকি আছে। তো তারপর 16টা শুক্রবার হয়ে গেলে আমি উদযাপন করব। তো তারপরে উদযাপন যেদিন করব সেদিনের একটি আমি আলাদা করে ভিডিও নিয়ে আসব। তো প্রথমে আমি যে আগের সপ্তাহের যে ঘরটা থাকে সেই ঘরটাকে বিসর্জন করে দিয়ে আসি। তারপরে যে করবি ডালটা থাকে সেই ডালটাও শুধু, তারপর আমি ঘরটায় নতুন করে জল ভরি, আবার মা সন্তোষীর ফটোটা মুছে মা সন্তোষীর ফটোটায় সিঁদুর দিয়ে তারপর ওই নিচে জায়গাটায় আলপনা দিয়ে তারপর ঘরটা একটু ধান দিয়ে ঘরটা স্থাপন করি। আর করবড়ি ডালের পাতাতে সিঁদুর টিপ দিই। অবশ্যই পাতাগুলো যেন একদম বিজোড় সংখ্যায় হয়, 9টা 12টা 9টা 13টা এরকম। তো তারপর ঘরটা আমি পেতে তার আগে আমি প্রথমে পুজো শুরু করার আগে ছোলা ভিজিয়ে নিই, কারণ ছোলাটা ভিজতে একটু সময় লাগে, ওটাই মা সন্তোষীর আসল প্রসাদ। তো আগে ছোলাটা আমি ভিজিয়ে নিই। তো তারপর দেখো ঘট স্থাপন হয়ে গেছে, এবার আমি ব্রতকথা পড়তে শুরু করব। তো প্রথমে আমি ব্রতকথা পড়ার আগে প্রথমে মায়ের যে প্রণাম মন্ত্রটা হয় সে প্রণাম মন্ত্রটা পড়ি, তারপর পুষ্পাঞ্জলি মন্ত্রটা পড়ি, তারপর ব্রতকথা আরম্ভ করি। এবং ব্রতকথা পড়তে একটু সময় লাগে। ব্রতকথা পড়া হলে তারপর আমি ভোগ যে অর্পণ হয়, ভোগ অর্পণের যে মন্ত্রটা হয় ওই মন্ত্রটা পড়ি। ওই মন্ত্রটা পড়া হলে আমি মা অন্নপূর্ণার ব্রতকথার যে ইয়েটা আছে ওটা না পড়লে সন্তোষী মায়ের ব্রত শেষ হয় না। তো অন্নপূর্ণার ব্রতকথাটা পড়ি, তারপর অন্নপূর্ণার ব্রতকথা পড়া হলে তারপর মা সন্তোষীর আরতি করি, আরতি করে ভজন করি, ভজন করার পর মা সন্তোষীর 108 শতনাম যে আছে ওইটা পড়ি। ওটা পড়া হলে তারপর আমি শাকভাজি উলুধ্বনি দিয়ে ব্রত শেষ করি। আর ব্রত শেষ করে আমি ওই যে প্রসাদের ছোলা গুড়টা থাকে সেটা আমি ওখানে বসেই খেয়ে নিই, কারণ এই ছোলা গুড়টা আর কাউকে দিতে নেই, সেই জন্য আমি খুব অল্পই প্রসাদে দিই যাতে আমি সেটা খেতে পারি। তো ওটা আমি পুরোটা খেয়ে নিই, তারপর আমার ব্রত শেষ হয়। তো এইভাবে আমি আমার 10টা শুক্রবার করলাম। তো তোমরা কে কে করেছো 16 শুক্রবারের ব্রত আমাকে অবশ্যই জানিও। আর আমার যদি কিছু ভুল হচ্ছে নিয়মে তো সেটাও জানিও, কারণ ধরো আমার বড়রা বা আমার বাড়ির যারা আছে আমি তাদের কাছে যেটা শিখেছি আমি সেইভাবে ব্রতটা করেছি। সবাই তো সব কিছুতে পারদর্শী হয় না, তো যতটুকু জেনেছি সেইভাবেই করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।